নরসিংদীর মেথিকান্দা রেল স্টেশনে বাক প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বিকেলে র্যাবের ব্রিফিংয়ে জানানো হয়, প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে অর্থ লুট করতে গিয়ে তারা বৃদ্ধাকে মেরে ফেলেছে। গত 5 জুলাই রেল স্টেশনে হামলা ও লুটপাটের শিকার হন বাক প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম। তার মৃত্যুর ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক সমালোচনা। 80 বছর বয়সী বৃদ্ধা ববি বেগম ছিল না বাকশক্তি। গত 2 যুগ ধরে রোগে শোকে নুয়ে পড়া এই মানুষটির ঠিকানা হয়ে উঠেছিল নরসিংদীর মেথিকান্দা রেল স্টেশন। স্টেশনের পরিত্যক্ত একটি কক্ষে বসবাস আর বিনা বেতনে প্ল্যাটফর্ম ঝাড়ু দেয়া ও পরিচ্ছন্নতার কাজ করতেন তিনি। গত 4 এপ্রিল মাঝরাতে ঘুমন্ত অবস্থায় তাকে মারধর করে দুর্বৃত্তরা ছিনিয়ে নেয় ববি বেগমের দীর্ঘদিনে জমানো প্রায় 20,000 টাকা। মঙ্গলবার অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ শেষে অভিযান চালিয়ে স্টেশনের আশপাশ থেকে 3 জনকে এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে 2 জনকে গ্রেপ্তার করে র্যাব। ওনার দীর্ঘদিনের সঞ্চিত অর্থ তার কাছে ছিল, এটা দুর্বৃত্তরা জেনে যায় এবং ধারণা করা যায় যে এই অর্থ নেওয়ার জন্যই তারা আসলে হামলা করে। পরবর্তীতে রেলওয়ে পুলিশ ভৈরব থানাতে ওই স্টেশনের যে সহকারী স্টেশন মাস্টার, তিনি বাদী হয়ে 380, 323 এবং 506 ধারা অর্থাৎ চুরি, জখম এবং হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। শুক্রবার বিকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে অর্থ লুট করতে গিয়েই তারা বৃদ্ধাকে মেরে ফেলেছে। তাছাড়া গ্রেপ্তারকৃতদের 3 জনের বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা। 5 জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন যে আরও কারো সম্পৃক্ততা রয়েছে, তাহলে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসবেন বা গ্রেফতার করবেন। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি, তো তারা অবশ্যই সম্পৃক্ততা পাওয়া গিয়েছে বিধায় তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। এরপরেও তদন্তকারী কর্মকর্তা ফার্দার তদন্ত করবেন এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত সত্য উদ্ঘাটিত হবে। এর আগে বুধবার নিহত ববি বেগমের মরদেহ ময়নাতদন্ত শেষে রেল স্টেশনের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এরপর স্টেশন সংলগ্ন একটি সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।